কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল। সকাল বলতে এখন এই 9:35-এর বেশি বাজে। আর আমার পাপা যে কদিন হয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আজকে ও এই টাইমে জেগে, টাইমগুলো চেঞ্জ হচ্ছে। আগে এত জেগে থাকতো না, এখন হচ্ছে একটু জেগেও থাকে। আগে যেমন সারাদিন ঘুমাতো, শুধু রাত্রিবেলা হচ্ছে জাগতো, বাট এখন একটু টাইমগুলো একটু চেঞ্জ হচ্ছে, বড় হচ্ছে না। আর আজকে আমি পাপাকে ফার্স্ট টাইম হচ্ছে স্নান করাবো। ওর নাভি হচ্ছে অনেক দিন আগেই পড়ে গেছে, তবুও আমি রিস্ক নিইনি। 15-16 দিন পর থেকেই হচ্ছে উচিত মিনিমাম করানোর। অনেকে তো 20 দিন লেগে যায় নাভি পড়তে, তার বাবার পড়ে গেছে 6 দিনের দিন। আর এখন হচ্ছে মাম্মাকে আমি এখানে রেখে গেছিলাম, পাপাকেও রেখে গেছিলাম, কারণ ওই ঘরে আমি গেছিলাম। এতদিন তোমরা শুধু ভিডিও এডিটের সময় মাম্মার আওয়াজ শুনতে পেতে, এবার থেকে পাপার আওয়াজও হচ্ছে শুনতে পাবে। আর ও এখন আমি এডিট করছি, ও একটু তোমাদেরকে সাউন্ড দিচ্ছে। একটু কান্না কান্না করতে যাচ্ছিলাম, সাথে সাথে কোলে নিয়ে নিয়েছি। আর পাপাকে এখন অয়েল লাগাবো। তো তোমরা এটা মানে কি বলো তো, যদিও ডক্টর না করে, কিন্তু আমাকেও না করেছিল। নাভিটা যেহেতু পড়ে গেছে, তাই আমি মনে করছি এখন হালকা মাখালে কোনো কিছু হবে না। তো আজকের দিনটা আমি দিয়ে দেখবো, তেমন যদি আমার মনে হয় কোনো প্রবলেম, আমি আর মাখাবো না এখন। আর আমি রোজ অয়েল মাখাবো না। ও আসলে আরাম পায়, জানো না, সারাদিন শুয়ে থাকে, তো যখন আমি বডি লোশন দিয়ে ম্যাসাজ করে দিই ও খুব আরাম পায়। ও মানে অনেকক্ষণ ঘুমায়, আর অনেক মানে অন্য টাইমে ঘ্যান 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 করতে থাকে, কিন্তু যখন ম্যাসাজ করে দিই না, ও খুব আরাম পায়, সেটা আমি বুঝতে পারি। আর এই দেখো, এই বডি অয়েলটা ওর পাপা এনে দিয়েছে, আজকে আমি এটা মাখিয়ে দেখি। যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি পরের দিন থেকে মাখাবো। কোনো বাটি টাটিতে আমি ঢালিনি, এইভাবেই হচ্ছে আমি ম্যাসাজ ওকে করে দিচ্ছি। হাতটা এভাবে ডলে ডলে গরম করে নিতে হবে, তো এই ঠান্ডা হাতটা দেওয়া যাবে না ওর গায়ে। মানে যতদূর জানি ততটুকুর মধ্যেই আমি চেষ্টা করছি। আর ও খুব এনজয় করে এই জিনিসগুলো, ম্যাসাজ জিনিসগুলোকে। যখন মুখ টুকগুলো আমি একটু ম্যাসাজ করে দিই, নাক টাকগুলোতে একটু টেনে টুনে দিই, ওর খুব ভালো লাগে এগুলো। আর এখন দেখো চুপ করে হচ্ছে রয়েছে। অন্য টাইমে যখন ওর ডাইপার চেঞ্জ করি, এটা ওটা করি, তখন খুবই কান্না করে, খুবই কান্না করে। ও পছন্দ করে না, কিন্তু এই ম্যাসাজ জিনিসটা ও হচ্ছে খুব এনজয় করে। আর দেখো একদম পুরো হচ্ছে চুপচাপ রয়েছে আমার ছোট্ট পাপা। আর ওইদিকে হচ্ছে মাম্মা খেলছে, আর ও তো মানে দিদিকে খুব চিনেছে। আর এই দেখো তেলটা মাখে এখন হচ্ছে আমি ওকে রেখে দিয়েছি। এই 10 মিনিট মতো রাখবো, মাঝখানে একটু আধা ঘন্টা 15 মিনিটের একটু গ্যাপ দেওয়া উচিত, হট করে এই স্নানটা করানো উচিত না। এ দেখো পাপার জন্য এই চেয়ারটা আগের দিন এসছে, দেখে যতটা উঁচু মনে হচ্ছে অতটা না, একদম নিচু, মানে কোনো অসুবিধাই হবে না দেখে, তাও যতটা মনে হচ্ছে না। আমি পাপাকে আজকে হালকাভাবে একটু শ্যাম্পু করাবো। আর তো স্নান করার পর এই যে পাপা এখন হচ্ছে উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে বলতে এটা সন্ধ্যাবেলার ভিডিও। পাপা স্নান করেছিল হচ্ছে অনেকক্ষণ, তারপর ওকে আমি আর ডিস্টার্ব করিনি। একটু জেগেছিল, জেগে থেকে খেলছিল, খেয়েছিল, খাওয়া টাওয়ার পর হচ্ছে ঘুমিয়েছিল টানা অনেকক্ষণ, ঘুম দিয়েছে। ঘুমের ঘরেই ওকে আমি খাইয়ে দিয়েছি। আজকে ও খুব মানে এনজয় করেছে স্নানটা করতে। আমি তো ভেবেছিলাম খুব কান্না করবে, অনেক বাচ্চাকে দেখতাম মানে স্নান করালে খুবই কান্না করে, কিন্তু না, পাপা এখন এটা করেনি, পরে কি করবে জানি না, কিন্তু খুব এনজয় করেছে স্নান করতে। আবার তারপরে হচ্ছে গরমকাল না, গরমও পড়েছে, আর ও একটু অতিরিক্ত গরম আমি দেখেছি। ফ্যান চালিয়ে ওকে আমি দেখো, আমি আমার পাপা এখন হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে একটু গল্প করছি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে আসি। আগের দিন তো তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি, আমার মন মেজাজ ভালো না, শরীর ভালো না, সেই কারণে। পায়ের পা খুব ব্যথা করছে আমার, যেখানে ইঞ্জেকশন দিয়েছে পায়ে, বলেছিলাম ফুলেছে, ওগুলো তো আবার ব্যথা ট্যাথা করছে, সেই কারণে হচ্ছে ভিডিও আপলোড করিনি। আর এই দেখো আমার পাপাকে নিয়ে আমি বসে আছি, আমার জান দুইও, দেখো, দেখেছো, দেখো। আর এই দেখো মাম্মা এখানে, দুজন দুই দিকে। এনার একটু বেশি গরম, এনারও গরম, তো আমি এনাকে ডেকে রেখেছি, একদম ছোট্ট তো তাই, তাই না পা? হ্যাঁ।